হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা ওল্ড মঙ্ক বোতলের থিম কেকের ওপর বেস করে রয়েছে। এর আগেও আমি এই থিমটা বানিয়েছি, বাট তখন আমি ভিডিও করতাম না, আর সেটা আমি অন্য প্রসেসে বানিয়েছিলাম। এই প্রসেস আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করাই যাক। তো আজকে যে কেকটা আমি বানিয়েছিলাম সেটা আমি রেক্ট্যাঙ্গেল কেক টিন আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটা একটা শেপ দিচ্ছি। দেখতেই পেলে যেটা রাউন্ড বেস নিয়ে সামনের দিকটা যাতে একটু মানে যে সার্কেলটা হয় আর কি সাধারণত বটলে, ওরকম যাতে দেখতে লাগে ওর জন্য আমি শেপটা দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে যে এক্সেস যে কেকটা আমি বাদ দিয়ে দিলাম সেটা দিয়ে আমি ওই বটলের মুখটা করে নেবো, তার জন্য ওটা আমি সাইড করে রাখলাম। আর দেখতেই পেলাম ওখানে গানাচ দিয়ে দিয়েছিলাম যাতে ওটা একটা ডো বানিয়ে নিতে পারি। দেখতে পারবে আমি পরে ওটা ডো বানিয়ে ওটা দিয়ে আমি শেপ দেবো। তো এখানে আমি পুরো কেকটাই ছিল ট্রাফলের ওপরে। বাইরে তো হবেই অবশ্য, ট্রাফল নাহলে লুকটা আসতো না। আর ভেতরেও ট্রাফল ফ্লেভারেরই ছিল। তো এখানে আমার একটু বেশি লিকুইড হয়ে গেছে। তো যাই হোক, ওটা ওইভাবে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিলাম। এতটা লিকুইড হওয়ার কথা ছিল না, বাট হয়ে গেছে সামহাও। যাই হোক, তো এখানে আমি ওটাকে কোটিং করে আমি সেট করতে দিয়ে দেবো। মোটামুটি 30 মিনিটস এনাফ। তারপরে আমি ডোটা বানিয়ে নেব, যেটা দিয়ে কিনা আমি বটলের সামনের দিকের মুখটার শেপ দেবো। তো এখানে আমি এটাকে জাস্ট সেট করে রেখে দিয়েছি। তো এই দেখো আমার বানানো হয়ে গেছে। ওই ক্লিপটা সামহাও ডিলিট হয়ে গেছে, যেখানে আমি মানে এই বটলের যে মুখটা আছে শেপটা দিয়েছি, ওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে, তো আমি ওটা অ্যাড করতে পারিনি এখানে। তো যাই হোক, এখানে দেখতেই পেলে আমি ওটা গানাচ দিয়ে সেটাকে সেট করে রেখে দিয়েছিলাম আবার ফর 30 মিনিটস। তো তারপরে ওটাকে বার করে ফাইনাল আমি কোটিংটা দিচ্ছি এখানে। তোমাদের যদি বটল শেপ দেওয়ার ভিডিওটা লাগে, মানে তোমরা যদি মনে হয় যে তোমরা বুঝতে পারছো না কিভাবে দেবে বটলের শেপটা, তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করবো আমার নেক্সট অর্ডারে যাতে অবশ্যই আমি ক্যাপচার করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে দেখলে আমি বটলের ফাইনাল কোটিংটা করে নিয়েছিলাম। তারপরে আমি আবার কিছুক্ষণের জন্য আমি সেটা ফ্রিজ করেছিলাম যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো এটা আই থিঙ্ক নেক্সট মর্নিংয়ে আমি এটা করছি। আমি ওই দিন আর কি রাত্রিবেলা অ্যাকচুয়ালি কেকটা কমপ্লিট করেছিলাম, হাফ কমপ্লিট, মোটামুটি এটা কমপ্লিটই বলা যায়। তো ওটা আমি করে রেখে দিয়েছিলাম, তো ওভারনাইট ওটা সেট হয়েছে। তো পরের দিন আমি যে টেক্সচারটা হয় বোতলের, তো ওটা আমি জাস্ট একটা পাইপিং ব্যাগে গানাশটা একটু লিকুইড করে নিয়েছিলাম। তো তারপরে শেপটা আমি ওরকম দিয়েছি। তো এখানে আমি নামটা লিখে নিচ্ছি। এখানে আমি আমার সারপ্রাইজিংলি আমি আমার নামই লিখছি। মানে কাস্টমারের যাকে দিয়েছিল তার নামও মেঘাই ছিল। আমার নামও মেঘা, তার নামও মেঘা। তো লিখতে তো ভালোই লাগছিল নামটা। তো এখানে আমি লিখে নিচ্ছি, প্লাস আমার যে ফন্ডেন্টের বাকি যে কাজগুলো ছিল বটলের ক্যাপটা, সেটাও আমি করে নিয়েছি। তো এবারে আমি ওই পিকচারটা বসিয়ে নিলাম, যেটা থাকে আর কি প্রিন্ট করে আমি সেটা বসিয়ে নিয়েছি এখানে। তারপরে আমি ফন্ডেন্ট দিয়ে যেটা আমি বানিয়ে রেখেছিলাম বটলের ক্যাপটা করার জন্য, তো সেটা আমি ওখানে বসিয়ে নিচ্ছি। তো এটা একটু ড্রাই হয়ে গেছিলো ফন্ডেন্টটা। তো যেহেতু হাতে কম টাইম ছিল, তো আমি ওটা ওয়াটার স্প্রে করে ওটা জাস্ট একটু ড্রাইনেসটা কমানোর চেষ্টা করেছিলাম। তো তারপরে ওটা সেট করছি আর কি। তো করে তো তারপরে আলাদা করে আমি যেটা শেপ করে রেখেছিলাম সেটা দেখলাম একটু ছোট হচ্ছে বটলের মুখটা। তো তারপরে ওটা আমি জাস্ট নিজের হাতে একটা আন্দাজ করে ওটা আমি লাগিয়ে দিলাম, দেখতেই পেলে। তো এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছিলাম। তো একটু আমার মনে হচ্ছিলো তেরা বেঁকা আছে শেপটা, তো ওর জন্য আমি জাস্ট হাত দিয়ে ওটা প্রেস করে সেট করার চেষ্টা করছিলাম। তো তারপরে আমি গোল্ডেন লাস্টার ডাস্ট আর সিলভার লাস্টার ডাস্ট ওটা আমি স্প্রিড দিয়ে ওটা লিকুইড করে নেবো। তারপরে দেখতে পারবেন আমি যে ওল্ড মঙ্কের যে লেখাটা হয় সেটা ওই গোল্ডেন লাস্টার ডাস্ট দিয়ে আমি করব। আর বটলের দেখবে একটা সিলভার টাইপের একটা থাকে আর কি, স্টিকারই বলতে পারো, ওটাও আমি ওই সিলভারটা দিয়ে করব। এই যে এখানে আমি করে নিচ্ছি লেখাটা গোল্ডেন দিয়ে। এরপরে আমি সিলভারটাও আমি স্পিড দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম।
যতটা রিয়ালিস্টিক করা যায় ততটা আমি করার ট্রাই করেছি। এবার তোমরা জানিও তোমাদের ডিজাইনটা আল্টিমেটলি কেমন লাগলো। যারা নিয়েছিল তাদের তো খুবই ভালো লেগেছে। এবার তোমাদের পালা, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে। তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের ডিজাইনটা কেমন লাগলো, সাথে যে ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি শেয়ার করলাম থ্রু আউট দ্য ভিডিও, সেটাও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা লাইক অবশ্যই করে দিও যাতে এঙ্গেজমেন্ট বাড়ে ভিডিও। তো এখানে আমি সিলভার ডাস্টার দিয়ে আমার কেকটা কমপ্লিট করছি। তো আমার অলমোস্ট কেকটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। লাস্টের ফটোগুলো দেখতে কিন্তু একদম ভুলো না।